দীর্ঘ প্রায় ২০ বছর পর বিএনপি সরকার আবারও উপস্থাপন করল জাতীয় বাজেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেটের আকার ৯,৩৮,০০০ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। তবে এই বাজেটকে ঘিরে যেমন রয়েছে উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনা, তেমনি রয়েছে রাজস্ব আহরণের চ্যালেঞ্জ ও ঋণ নির্ভরতা বৃদ্ধি। অর্থনীতিবিদ ব্যবসায়ীরা আরও বলছেন, সমন্বিত পরিকল্পনা না থাকলে এই বাজেট বাস্তবায়ন অসম্ভব হবে। চট্টগ্রাম থেকে মিনময় বিশ্বাসের প্রতিবেদন। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে খাদ্যপণ্য, কৃষি উপকরণ, ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং প্রযুক্তি পণ্যে কর রিয়াতের কথা বলেছে। প্রস্তাবিত বাজেটে ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্য তেল, চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যে উৎসে কর কমানো হয়েছে। এছাড়া রাসায়নিক সারের উপর ভ্যাট প্রত্যাহার, কীটনাশকের শুল্ক ছাড় এবং কৃষি উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ রয়েছে। প্রস্তাবিত বাজেটে চিকিৎসা ব্যয় কমাতে হার্টের রিং, চোখের লেন্স, কিডনি ডায়ালাসিসের উপকরণ এবং ক্যান্সারের ওষুধ তৈরির কাঁচামালে শুল্ক ও ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। খুচরা বিক্রেতাদেরও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে। বন্ড মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের উপর এমফাসাইজ করা হবে, যাতে ব্যাংকের উপর থেকে লোন নিয়ে চাপটা কমে। তো এটা আমি মনে করি যে পুঁজিবাজারের উপরে অনেক পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে, এক নাম্বার। আর দুই নাম্বার একটা জিনিস আমরা অবজার্ভ করলাম, সেটা হচ্ছে ইভি ভেহিকেল, ইলেকট্রনিক ভেহিকেলের উপরে আপনার এসডিটা কমানো হচ্ছে, যাতে করে আপনার মানুষ আরও কম খরচে ইভি ভেহিকেল পারচেস করতে পারে। আপনার ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমানো, যে কুমিল্লা থেকে কটলাইনটা করার ওইটার একটা ব্যবস্থা করা। আর চট্টগ্রামের বন্দর কেন্দ্রিক অনেকগুলো পরিকল্পনা রয়েছে, যেগুলো লালদিয়াচর কন্টেনার টার্মিনাল, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, এগুলো যেই কন্টেনার টার্মিনালগুলো এখনও প্রক্রিয়াধীন আছে, এগুলোকে কার্যক্রম শেষ করা। বাজেটে পরোক্ষ করের বোঝা না বাড়ানো এবং কিছু কিছু ক্ষেত্রে কর কমিয়ে সামাজিক সুরক্ষা বাড়ানোর মতো পদক্ষেপগুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। দেরিতে হলেও এই একটা জিনিস ইন্ডাস্ট্রি একাডেমির সঙ্গে যে লিঙ্কে, যেটা সারা পৃথিবীতে আছে, সেটা বাংলাদেশে কখনো চিন্তা করা হয়নি। বর্তমান সরকার সেটা চিন্তা করতে শুরু করেছেন, তার জন্য বরাদ্দ রেখেছেন এবং ওনারা ইন্টার্নশিপের কথাও বলা হয়েছে। বাজেটের আকার বাড়াকে সম্প্রসারকমূলক হিসেবে নির্দেশ করে, যদিও উন্নয়ন ব্যয় আরও বাড়ানো প্রয়োজন। তবে সীমিত বৃদ্ধি বা পুনর্বিন্যাসের মাধ্যমে ব্যয় নির্ধারণ করা হলে মূল্যস্ফীতির চাপ কম রাখা সহজ হতো বলে মনে করছেন বিশ্লেষকরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।